ফুল ভালোবাসে না এমন মানুষ কিন্তু অনেক কম আছে। সকাল সকাল ছাদে এসে দেখি গাছের মধ্যে মাশাআল্লাহ অনেকগুলো গোলাপ ফুল ফুটে আছে। তো ফুলগুলোকে ছিঁড়ে নিচ্ছি। এই ছোট্ট একটা ফুল গাছে কিন্তু অনেকগুলো গোলাপ ফুল ফুটেছে। তো এই ফুলগুলোকে আমি সকালবেলায় ছিঁড়ে নিচ্ছি। ফ্রেশ ফুলগুলো দিয়ে আমি চুলের জন্য তেল তৈরি করব। এর সাথে কিন্তু আরও কিছু ফুল নিয়ে নিব। আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ফুলগুলো। এখন হচ্ছে আমি কিছু জবা ফুল ছিঁড়ে নিচ্ছি। এখানে একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম সুন্দর জবা ফুল ফুটে আছে। তো এগুলো আমি ছাদেই কিন্তু লাগিয়ে রেখেছি গাছগুলো। এখানে আমি নয়নতারা ফুল নিয়ে নিচ্ছি। চুলের জন্য 100% কার্যকারী যে অর্গানিক তেলটা, সে তেল তৈরি করার জন্য বিশেষ গাছগুলো কিন্তু আমি ছাদে লাগিয়ে রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটু অন্যরকম ভিডিও। এইখানে থাকছে বিভিন্ন চুলের জন্য টিপস এবং অর্গানিক শ্যাম্পু তৈরি করার ভিডিও। তো তার আগে কিছু কথা বলে নিই। এখানে আমি কিন্তু সব ধরনের গাছই পছন্দ করি, গাছ লাগাতে ভালোবাসি। তো সব ধরনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। শুধুমাত্র আমি সেই গাছগুলোই দেখাই যেগুলো আমাদের চুলের জন্য উপকারী। আমি ছাদে বিভিন্ন গাছ লাগিয়ে রাখি, সেগুলো থেকে আমি নিয়ে চুলের জন্য রেমেডি তৈরি করি, আর সেটা থেকে আমি উপকার পাই বিধায় আমি এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আপনারাও এটা থেকে উপকার পেতে পারেন। তো এর মাঝেও কিন্তু অনেক আপুদের মনে আর কি প্রশ্ন থাকতে পারে যে আমি যে ভিডিওগুলো শেয়ার করি সেগুলোর মধ্যে আমি চুল দেখাই না। চুলের ভিডিওগুলো শেয়ার করি বাট চুল দেখাই না। তো এটা আমার ভিডিও যারা দেখেন সব সময় তারা কিন্তু জানেন যে আমি কখনোই ফেক ভিডিওগুলো সাপোর্ট করি না। আমি কখনোই ফেক ভিডিও মানে শেয়ার করি না। যেটা আমি ব্যবহার করে উপকার পাই সেটাই শেয়ার করি। আর এটা থেকে আপনারাও কিন্তু অনেকেই কমেন্ট করেন যে এটা থেকে আপনারাও উপকার পেয়েছেন। অনেক আপুরা কমেন্ট করেন যেটা থেকে উপকার পেয়েছেন। আর এত সুন্দর কমেন্টগুলো পড়ে আমার এত ভালো লাগে। আর আমি আরও ভালো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তার মধ্যে একটা হচ্ছে এই যে পেপারোমিয়া বা দীপ তুলসী পাতা। এটা আমার চ্যানেলে অনেক ভাইরাল একটা মানে রেমেডি। তো এই পাতাটা চুলের জন্য সত্যিই কিন্তু অনেক উপকারী। এখনও অনেক আপুরাই প্রশ্ন করেন যে এই পাতাটা সত্যিই কি চুলের জন্য উপকারী? এটা দিলে চুল পড়া বন্ধ হবে তো? চুল লম্বা হবে তো? আসলে এই যে রেমেডিগুলো, এটা যাদের চুলে শ্যুট করে তারা কিন্তু অনেক উপকার পান। আর এটা থেকে কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এটা পুরোপুরি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। তো এগুলো থেকে কারো ক্ষতি হতে পারে এটা মানে সম্ভব না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি উপকার পান তাহলেই ব্যবহার করবেন। আমি সবসময় এটা বলে দিই। আর অনেকেই আছেন যে চুল দেখিয়ে নাচানাচি করে ভিডিওগুলো তৈরি করেন। আমি সেগুলো কখনোই করব না। আমি চুল দেখিয়ে ভিউ আনার জন্য ভিডিও তৈরি করি না। এটা আমার শখের চ্যানেল। আমি শখ করে এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। আমি বিভিন্ন রান্নার ভিডিও শেয়ার করি। সেই সাথে যে উপকারী টিপসগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমার পরিবারের ভালোর জন্য, সুস্থতার জন্য আমি ব্যবহার করি। সেটা থেকে উপকার পাই, তারপরেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারাও উপকার পেতে পারেন। তো চুলের জন্য যে রেমেডিগুলো আমি শেয়ার করি সেটা আপনারা নিঃসন্দেহে ব্যবহার করে দেখতে পারেন। আপনাদের কোনো ক্ষতি হবে না, আর এটা থেকে উপকার পাবেন। এটা অনেক আপুরাই কিন্তু কমেন্টে বলেন যে এটা থেকে উপকার পেয়েছেন। তো যারা বিশ্বাস করবেন তারাই হচ্ছে ব্যবহার করবেন। আর যারা বিশ্বাস করেন না, যারা চুল দেখে তারপরে রেমেডিগুলো মানে ট্রাই করেন, তারা এটা ব্যবহার করার দরকার নেই, মানে আমার ভিডিও দেখার দরকার নেই। তো আমি এইভাবে বললাম কারণ আমার এই যে পেপারোমিয়া পাতা, এটার কিন্তু অনেক ভিডিও অনেকভাবে এটা আমি ব্যবহার করে আপনাদের দেখিয়েছি। তো এটা থেকে অনেক আপুরাই কিন্তু উপকার পেয়েছেন। একটা আপু কমেন্ট করেছিলেন যে আপনার চুল দেখান তাহলে বিশ্বাস হবে। তো আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ব্যবহার করবেন না। আমি কিন্তু কখনোই বলি না যে একদিনে 2 দিনে চুল অনেক লম্বা হয়ে যাবে। অনেকেই বলেন যে 2 দিনে লম্বা হয়ে যায়, 3 দিনের লম্বা হয়ে যাবে পা পর্যন্ত। এটা কখনোই সম্ভব না। তো আপনারা রেমেডিগুলো ব্যবহার করে দেখবেন, যদি ভালো হয় তাহলেই ব্যবহার করবেন। আর যে কোনো রেমেডি যদি 2-3 সপ্তাহ ব্যবহার করেন তাহলেই কিন্তু আপনারা ফলাফলটা পাবেন। তো চুল দেখানো তো দূরে থাক, আমি কখনো কোনো ছবিও পোস্ট করি না কোথাও। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন আর বিশ্বাস করে ব্যবহার করেন, সুন্দর কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যে রেমেডিগুলো তৈরি করি, এখানে যে উপাদানগুলো ব্যবহার করি সেগুলো আপনারা গুগল সার্চ করে দেখবেন যে এগুলো চুলের জন্য উপকারী কিনা, এগুলো থেকে কোনো রকম সাইড এফেক্ট হয় কিনা। তো এই যে পেপারোমিয়া পাতা, এটা চুলের জন্য কতটা উপকারী এখন নিশ্চয়ই কম বেশি সবাই জানেন। এটা অনেক ভাইরাল একটা টপিক। তো আশা করি আজকের ভিডিওতে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। মানে সবাই না, একটা আপুই কমেন্ট করেছিলেন। তো অনেকের মনে হয়তো এটা প্রশ্ন থাকতে পারে, সেজন্য আমি ভিডিওতে ক্লিয়ার করে দিলাম। তো আজকে যে পেপারোমিয়া তৈরি করা দেখালাম রেমেডিটা, এটা কিন্তু আমার চ্যানেলে ফুল ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন।
তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। এখন আপনাদের সাথে শেয়ার করব ঘরে তৈরি হার্বাল শ্যাম্পু রেসিপি। একদম ন্যাচারাল উপায়ে ঘরে কিভাবে হার্বাল শ্যাম্পু তৈরি করা যায় সেটাই শেয়ার করছি। আর শ্যাম্পুটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস। এইখানে আমি বিভিন্ন জড়িবুটি নিয়েছি। এখানে নিয়েছি এই যে বড়ের মতো দেখতে, এগুলো হচ্ছে রিঠা। এই রিঠাটা হচ্ছে শ্যাম্পুর মধ্যে মেন উপকরণ। এটা কিন্তু শ্যাম্পুর মধ্যে ফেনা তুলতে সাহায্য করবে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি শিকাকাই। তো এই যে তেঁতুলের মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে শিকাকাই। তো এগুলো আমি নিয়েছি সব কিছু পরিমাণ মতো। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমলকি। এটা শুকনা আমলকি, আপনারা চাইলে কাঁচা আমলকি ব্যবহার করতে পারেন। এরপর নিয়েছি কিছু তেজপাতা, লবঙ্গ। আর এগুলো হচ্ছে শুকনা নিম পাতা, মেহেদি পাতা, জবা পাতা আর হচ্ছে সজনে পাতা। আর এগুলো হচ্ছে কালো কেশর বা কেশরাজ গাছ। তো এখানে তিসি নিয়েছি, আর এখানে আছে মেথি, কালো জিরা। তো এই সবগুলো উপকরণ দিয়ে আমি কিন্তু শ্যাম্পুটা তৈরি করব। তো প্রথমে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে, একটা বড় গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে রিঠার পরিমাণটা সব কিছুর থেকে বেশি নিতে হবে। আপনি যদি সব কিছু 1 কাপ করে নেন তাহলে কিন্তু রিঠার পরিমাণটা 2 কাপ নিতে হবে। রিঠাটা যদি বেশি দেওয়া হয় শ্যাম্পুর মধ্যে ফেনাটা বেশি উঠবে এবং চুলটা ভালোভাবে পরিষ্কার হবে। তো সবগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। সবগুলো নিয়ে নিই, বড় যে উপকরণগুলো এগুলো নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি পর্যাপ্ত পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে তারপর পানিটাকে ঝরিয়ে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো রকমের ময়লা না থাকে। যেহেতু আমরা এটা চুলের মধ্যে ব্যবহার করব, তো ময়লা থাকলে সেটা দেখা যাবে উপকারের থেকে অপকারটা বেশি হবে। তো আমি সবগুলো ধুয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি বাকি উপকরণগুলো। এগুলো হচ্ছে শুকনা গোলাপ ফুলের পাপড়ি। যাদের চুল পড়ার সমস্যা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না, মানে বন্ধ হচ্ছে না, তারা কিন্তু অবশ্যই শ্যাম্পু চেঞ্জ করবেন। আপনারা যদি কেনা শ্যাম্পুটা ইউজ করে থাকেন, ওইটার মধ্যে থাকা ক্ষতিকারক কেমিক্যালের কারণে কিন্তু চুলগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা শ্যাম্পুটা প্রথমেই চেঞ্জ করবেন। তো এরপর আমি পর্যাপ্ত পানি দিয়ে এগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিব, যাতে করে এগুলো সুন্দরভাবে নরম হয়ে যায়। সারা রাত ভিজিয়ে রাখার পর দেখতেই পারছেন এগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। আর রিঠাটা দেখেন, হাত দিয়ে চাপ দিলে কিন্তু এটা একদম ফেনা ফেনা ভাব চলে আসছে। আমি আবার বলে দিচ্ছি, রিঠার পরিমাণটা সবগুলোর থেকে বেশি নেবেন। এরপরে এখানে আমি বেশ কিছু অ্যালোভেরা দিয়ে দিচ্ছি। অ্যালোভেরা পাতাটাকে কেটে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে খুব ভালোভাবে ধুয়ে পাতলা পাতলা করে কেটে তারপরে দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুটা পানি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে আমি জাল করে নেব, যতক্ষণ না এই সবগুলো উপাদান একদম সেদ্ধ হয়ে নরম হয়ে যাচ্ছে সে পর্যন্ত। আর এই যে পানিটা ব্যবহার করেছি, এই পানিটা অর্ধেকে পরিণত হবে, শ্যাম্পুটা একটু ঘন হয়ে আসবে। তো আমি আপনাদেরকে কিন্তু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন কিছুটা গরম হওয়ার মাঝেই কিন্তু ফেনা ফেনা ভাব চলে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু কখনোই চলে যাবেন না, চুলায় বসিয়ে দিয়ে দূরে কোথাও চলে যাবেন না। এই পর্যায়ে কিন্তু এগুলো যখন বলক চলে আসে, এইরকম উতরে উপর দিকে উঠে আসে আর চুলাটা নষ্ট হয়ে যায়। এগুলো দুধ যেরকম বলক চলে এসে পড়ে যায়, সেরকমই কিন্তু এই ফেনা ফেনা ভাবগুলো পড়তে থাকবে। তো হাই হিটে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করে তারপরে চুলাটাকে কমিয়ে দিতে হবে। তো আমি এটাকে খুব ভালোভাবে বলক তুলে নিয়েছি, আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। এরপরে আমি এটাকে চুলাটাকে কমিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেব, যতক্ষণ না এই সবগুলো জিনিস আমার সেদ্ধ হয়ে যাচ্ছে ভালোভাবে আর পানিটা অনেকটা শুকিয়ে আসছে সে পর্যন্ত। তো এর আগেও কিন্তু আমি অনেকগুলো শ্যাম্পু তৈরি করার ভিডিও দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কাছে ওই ভিডিওগুলো অনেক ভালো লেগেছে। অনেকেই কিন্তু কমেন্টে জানিয়েছেন যে এটা আমার কাছ থেকে নিতে পারবেন কিনা। তো আমি এই পর্যন্ত যতগুলো রেসিপি শেয়ার করেছি, আমি কিন্তু সবসময় এইভাবে ঘরে তৈরি করে তারপরে আমি নিজের জন্যই তৈরি করি, এটা আমি নিজে ব্যবহার করি। তবে আজকের ভিডিওতে বলে দিচ্ছি, এই ভিডিওতে যদি আমি ভালো রেসপন্স পাই তাহলে কিন্তু আপনাদের জন্য তৈরি করব। তো বেশি বেশি করে কমেন্ট করুন, শেয়ার করুন। তো যাই হোক, আমি বেশ কিছুক্ষণ জাল করার পর যখন এটা একদম সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এগুলোকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি।
তো ছেঁকে নেওয়ার পর এই যে পানিটা আলাদা হয়ে গেছে, এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর বাকি যে উপকরণগুলো সেগুলো কিন্তু এখনও খুব ভালোভাবে এর নির্যাসগুলো বের হয় নাই। তো আমি এটা আবার হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম, নেওয়ার পরে বেশ কিছুটা পানি দিয়ে দিব। এইবার খুব বেশি পানি দেব না, পরিমাণ মতোই দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আবার একটু জাল করে নেব। তো এটাকে জাল করার পর তারপরে ঠান্ডা করে নিব। তো দ্বিতীয়বার জাল করার পর কিন্তু এর ভিতরে যে নির্যাসটা খুব ভালোভাবে বের হতে পারবে। আমি কিন্তু ভিডিওতে খুব ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু বাসায় এটা তৈরি করে ব্যবহার করতে পারেন অনায়াসে। তো এটা সেদ্ধ করার পর ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে কচলে নিচ্ছি। তো এটা খুব ভালোভাবে হাত দিয়ে কচলে যে সবগুলো উপাদানের নির্যাসটা বের করে নিতে হবে। আর আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন, এটা হাত দিয়ে একটু ঘষা দিলেই কিন্তু এরকম ফেনা ফেনা উঠে আসছে। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ন্যাচারাল জিনিসগুলো শেয়ার করার। এইগুলো দিয়ে আপনাদের চুলের কোনো ক্ষতি হবে না। এই শ্যাম্পুটা ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে, নতুন চুল গজাবে, চুল লম্বা হবে, ঘন কালো সিল্কি হবে। তো চুলের যত ধরনের সমস্যা আছে চলে যাবে। এই শ্যাম্পুটা দেওয়ার পর আপনার খুশকির সমস্যা দূর হয়ে যাবে। তো এই শ্যাম্পুটা অনেক অনেক ভালো। আমি সব সময় কিন্তু এই ঘরে তৈরি করে শ্যাম্পুটা ব্যবহার করে থাকি। তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এগুলো আমি খুব ভালোভাবে চটকে নিয়েছি। আর এটাকে একটা পাতলা কাপড়ের মধ্যে নিয়ে খুব ভালোভাবে এটাকে ছেঁকে নিচ্ছি। তো এই ছাকার এই পর্যায়ে একটু কষ্টকর ছেঁকে নিতে। তো হাত দিয়ে একটু চেপে তারপরে বের করে দিতে হবে সবগুলো। এই যে দেখতে পাচ্ছেন, ফ্যানার কারণে কিন্তু এই যে শ্যাম্পুটা সেটা দেখা যাচ্ছে না। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, যদি মনে হয় একটু হলেও কাজে আসবে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। এই রকমই সহজ রেসিপি পেতে, সহজ কিছু টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। তো আমি সবগুলো কিন্তু এভাবে করে ছেঁকে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন হাঁড়িটা একদম ভর্তি হয়ে গেছে। তো বাকি যে আমি রসটাকে আগে ছেঁকে রেখেছিলাম ওইগুলো কিন্তু এর মধ্যে মিক্স করে দেব। তো ওইগুলোকে আগে আমি ছেঁকে রেখে দিয়েছিলাম, এর কারণ হচ্ছে পরবর্তীতে সেদ্ধ করব এই জন্য। তো এটাকে আমি সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেকগুলো শ্যাম্পু আমার তৈরি হয়েছে। তো এখন যেটা করতে হবে, এখন এটাকে ঢেকে কয়েক ঘন্টার জন্য রেখে দিতে হবে। এতে করে এই যে উপরে ফেনাটা উঠে এসেছে, এই ফেনাটা একদম কমে যাবে। শ্যাম্পুটা যে আসল যে শ্যাম্পুটা সেটা বের হয়ে যাবে নিচে। তো আমাদের এই শ্যাম্পুটা তৈরি করতে একটু সময় লাগে, একটু ধৈর্য ধরে এই শ্যাম্পুটা তৈরি করে নিতে পারেন। আর এই শ্যাম্পুটা ব্যবহার করলে আপনার চুলের যত সমস্যা আছে সেটা চলে যাবে। এরপরে হচ্ছে আপনাদের একটা ভালো মানের তেল ব্যবহার করতে হবে। তো যাই হোক, আমি এটা ঢেকে রেখে দিয়েছিলাম। আর যখন ফেনাটা একদমই চলে গেছে, আমি রাতের বেলায় এটাকে ঢেকে রেখেছিলাম, সকালবেলা কিন্তু এই ফেনা ভাবটা চলে গেছে। তো শ্যাম্পুটা কিন্তু এমনিতেও ব্যবহার করা যায়, ফেনা উঠে চুলটাও পরিষ্কার হয়। এর আগে আমি যতগুলো শ্যাম্পু রেসিপি দেখিয়েছি তখন কিন্তু আমি শ্যাম্পু বেস ব্যবহার করিনি, আজকে ব্যবহার করেছি। এই বেসটা ব্যবহার করার কারণে যেটা হবে, শ্যাম্পুর মধ্যে একদম কেনা শ্যাম্পুর মতো ফেনা উঠে আসবে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু ভিটামিন ই ক্যাপসুল, সেই সাথে দিয়ে দিয়েছি 2 চামচ গ্লিসারিন। আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেরেছেন। তো এগুলো দিলে যেটা হবে, শ্যাম্পুর যে গুণাগুণ সেটা আরও বেশি বেড়ে যাবে। তো শ্যাম্পু বেসটা না দিলে কিন্তু চুলটা পরিষ্কার হয়, বাট কেনা শ্যাম্পুর মতো যে ফেনাটা সেটা উঠে না। তো আজকের যে শ্যাম্পুটা তৈরি করছি, এই শ্যাম্পুটা কিন্তু একদম কেনা শ্যাম্পুর মতো ফেনা উঠবে। আর এই শ্যাম্পুটা ব্যবহার করার পর আপনি কিছুক্ষণ মাথায় চুলে যদি দিয়ে রেখে দেন তাহলেও কিন্তু ক্ষতি হবে না, কারণ এটার মধ্যে ক্ষতিকারক কোনো কেমিক্যাল মিক্স করা নেই। আর এই পর্যায়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু মেশাতে একটু সময় লাগে। আমি এখানে খুবই অল্প পরিমাণে শ্যাম্পু বেস ব্যবহার করেছি। তো যেহেতু এটা ঘরে ব্যবহার করার জন্য তৈরি করেছি, তো এটা খুব বেশি ঘনত্বের প্রয়োজন নেই। আর বেশ কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে ঢেকে রেখে দিলে এটা কিন্তু এই পর্যায়ে চলে আসবে। তো এখন যেটা করতে হবে, যে কোনো বোতলে এটা ভরে রেখে দিলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন অনায়াসে, কয়েক মাস কিন্তু চলে যাবে। আর এখানে যেহেতু আমি কোনো এক্সট্রা করে প্রিজারভেটিভের জন্য কিছু ব্যবহার করিনি, তাই এটা নর্মাল ফ্রিজে রেখে দেব। এটা 3-4 মাস 5 মাসেও কিন্তু নষ্ট হবে না। তো এটা বোতলে ভরে নর্মাল ফ্রিজে রেখে অনায়াসেই ব্যবহার করা যাবে। ব্যবহার করার কিছুক্ষণ আগে বের করে রাখলেই হবে। যাই হোক, এটা কী রকম ফেনা ওঠে সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিব। আপনারা কিন্তু অনায়াসে এই শ্যাম্পুটা তৈরি করতে পারেন। আমি সবসময় ভালো জিনিসটাই আপনাদেরকে সাজেস্ট করি। আর আমি কখনোই বলি নাই যে 1 দিন অথবা
2 দিনে চুলগুলো অনেক বেশি লম্বা হয়ে যায়, চুল পড়া বন্ধ হয়ে যায়। তবে আপনারা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন। 1 থেকে 2 দিন ব্যবহার করলেই আপনারা ফলাফলটা বুঝতে পারবেন যে এটা কতটুকু কাজ করেছে। এরপর নিয়মিত ব্যবহার করার ফলে কিন্তু চুলের সকল সমস্যা চলে যাবে। তো এটা দেখতেই পাচ্ছেন খুব ভালো ফেনা উঠেছে, আর এটা 2 থেকে 3 মিনিট 5 মিনিট রেখে ধুয়ে ফেললেই কিন্তু চুলগুলো একদম সুন্দর হয়ে যায়, সফট অ্যান্ড সিল্কি হয়ে যায়। তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।